তারপরে কান্নাকাটি করছেন কেন ছেলেটার ধাক্কা লেগে পড়ে গেল। গাড়ির বোনেটের ওপর যদি উঠে বসে থাকে তাহলে পুজো করবে ফুলচন্দন দিয়ে। আমি ব্রাত্য বসুর জায়গা থাকলে আরো জোরে গাড়িটা চালিয়ে বেরোতাম ওখান থেকে। আমি হলে গাড়িটা চালিয়ে চলে যেতাম। সেটা স্বাভাবিক, একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকের দালাল সেটাই বলবে। আমি একটা কথাই বলবো, এই ধরনের কথা যারা বলেন আমি হলে গাড়ি চাপা দিয়ে চলে যেতাম, 1 মিনিটের মধ্যে যাদবপুর দখল করে নেব, এই কথাগুলো কোনো সুস্থ মনোভাবাপন্ন মানুষ বলতে পারেন বলে মনে হয় না। ওনারা তো ডেমোক্রেটিক ভাবে যখন ইউনিয়ন ইলেকশন হয় ওনারা তো চিরাচরিত ভাবে টিএমসিপি লড়ে এসছে, তাহলে তারা গণতান্ত্রিক ভাবে কেন জিততে পারেননি? আর আমরা তো বলছি ওনারা যদি এতটাই কনফিডেন্ট হয় ওনারা যাদবপুর দখল করে নিতে পারবেন তাহলে ইউনিয়ন ইলেকশনটা করিয়ে দিন, সেখানেই তো ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক ভাবে তাদের প্রতিনিধিদের ভোটে জেতানোর সুযোগ পাবেন। তাহলে ওনারা ইউনিয়ন ইলেকশন থেকে পিছিয়ে যাচ্ছেন কেন? আমি আবার বলছি, আমরা ছাত্রছাত্রী, আপনারাই নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। একটা কথা হচ্ছে যে মানে ধরুন এই কথা খুব স্পষ্টভাবে ওখানে যারা উপস্থিত ছিলেন সাংবাদিকরা তারা জানেন যে খুব শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। হঠাৎ করে যদি ব্যানার টেনে ছিঁড়ে দেওয়া হয়, চেয়ার উড়ে আসে, তারপরে জলের বোতল উড়ে আসে, সেখানে স্বভাবতই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই বিশৃঙ্খলা সৃষ্টির শুরু কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রীদের পক্ষ থেকে হয়নি। আজকেও আপনারা দেখছেন এত বড় মিছিল হচ্ছে, আমরা পুলিশ এক জায়গায় আমাদের আটকে ছিল, আমরা তাদের সাথে কিভাবে কথা বললাম, তারা আমাদের রাস্তা খুলে দিলেন। আমরা বিশৃঙ্খলার পক্ষে নই, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ আমাদের দাবি নিয়ে লড়াইয়ের পক্ষে। বঙ্গভূমিতে যেরকম ভাবে কমিউনিস্ট আর টিএমসিপি ছাত্র পরিষদ যেভাবে নাশকতা সৃষ্টি করেছে, অরাজকতা, তোলাবাজির মতো ঘৃণ্য কাজবাজগুলোকে আমাদের এখানে দেখা যাচ্ছে। এবং আপনি দেখতে পাবেন যে কত পরিমাণে রেপের পরিমাণ বেড়েছে, চুরি ছিনতাই কত পরিমাণে বেড়েছে। তো আমাদের ছাত্রদেরকে সেই বার্তা দেওয়া, এগুলোর থেকে দূরে আসা, এগুলোর থেকে ওভারকাম করা আর নৈতিকতার দিকে যাওয়া। যে আগেও কিন্তু খবরের শিরোনামে এসেছে এরকম বিশৃঙ্খলতা হয়েছে এবং স্বপ্নদীপের মৃত্যুর সময়ও আমরা দেখেছি চরম আন্দোলন, বিশৃঙ্খলতা এবং মার দাঙ্গা, এই সমস্ত কিছু আমরা দেখেছি। সিসিটিভি লাগানো নিয়ে পক্ষে বিপক্ষে সংঘর্ষ দেখেছি। এই নিয়ে আপনি কি বলবেন? এটা কি অধ্যত্ত? দেখুন, এটা তো অবশ্যই ম্যানেজমেন্টকে দেখা উচিত, কারণ একটা এত বড় ইউনিভার্সিটি, সেখান থেকে এত বড় স্কলার। আজকে একটা নোটিশ জারি করা হয়েছে যে থেকে পক্ষ থেকে, কি বলবেন নোটিশটা? দেখুন, নোটিশটা এখনো পর্যন্ত আমি অবগত নই, কিন্তু আমি অবশ্যই এটা আশা করি যে অন্তত এই নাশকতার মুখে রোখার জন্য প্রশাসন কিছু একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেবে, ম্যানেজমেন্ট এটার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেবে, ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর মতো ইম্পর্টেন্ট ডিসিশনগুলো তারা নেবে। আমি অ্যাজ আ ছাত্র, এই বঙ্গভূমির ছাত্র রাজনীতির উন্নয়ন চেয়ে আমি এটা চাই, আমি এটা দাবি করি। জেইউ বারবার কেন এভাবে খবরের শিরোনামে আসে? দেখুন, জেইউর খবরের শিরোনামে আসার কিন্তু আরও ভালো দিক থাকতে পারত, সেখানকার ভালো স্কলারদের নিয়ে কিন্তু চর্চা হতে পারত। কিন্তু আজকে আমাদের দুঃখ যে এত ভালো একটা ইনস্টিটিউট নাশকতার জন্য কুখ্যাতি হচ্ছে, নট অনলি ফেমাস, জাস্ট নটোরিয়াস। তো এটা আমাদের প্রচণ্ড দুঃখের ব্যাপার। অনেকে তো দাবি করছে ইউনিভার্সিটিতে তুলে দিলেই ভালো। দেখুন, ইউনিভার্সিটি তোলার পক্ষে তো কখনো এবিপি নয়, কারণ এখানে অনেক ছাত্রছাত্রীরা আসছে নিজেদের স্বপ্ন পূরণ করছে। কিন্তু আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যে কেন বারবার এখানে ছাত্রছাত্রীদের উপর নাশকতা হবে, যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা ইনোসেন্ট ছাত্রছাত্রী। যে কি দখলের জন্য সংঘর্ষটা মূলত হচ্ছে। এইদিকে দেবাংশু বলছে আমাদের যদি মুখ্যমন্ত্রী অর্ডার দেন তাহলে আমরা 1 মিনিটের মধ্যে পুরো জেইউটা দখল করে নেব। এদিকে বামেরা বলছে, এসএফআইরা বলছে যে জেইউটার সম্পূর্ণ ওদের ইয়েতে থাকবে, দখলে থাকবে। কি বলবেন এই নিয়ে? এটা কি সংঘর্ষ? ইউনিভার্সিটি কখনো কারো দখলে থাকতে পারে না। একটা ইউনিভার্সিটি, এখানে সবাই এসে আশ্রয় পাবে, এখানে সবাই বিদ্যা গ্রহণ করতে আসে, আমরা সবাই বিদ্যার্থী। তো একটা ইউনিভার্সিটিতে কারোর কোনো নির্দিষ্ট মত পোষণ করা যাবে না, এখানে সবাই নিজের ভাবধারা পোষণ করতে পারে। এটা বঙ্গভূমি ম্যাডাম, এখানে স্বামীজির মাটি এটা। আচ্ছা, আপনারা যে বলছেন বামেদের বিপক্ষে কথা বলছেন, এসবের বিপক্ষে কথা বলছেন, তাহলে কি এখানে সেটিংয়ের তত্ত্বটা যেটা বলে থাকে বামেরা, যে সেটিং বিজেপি এবং তৃণমূলের সেটিং, সেটা কি সত্যি? দেখুন, বিজেপি তৃণমূলের সেটিং ওরা